সবাই আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলারই সন্তান। বাংলার সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখব। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এইটুকু উপকার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায় যায়, বাংলাকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি আগামী প্রজন্মের জন্য। ধন্যবাদ সবাইকে এত সময় ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি আমরা সবসময় কিন্তু আমাদের চলাফেরায় মনের ভাব আদান প্রদান সব ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো ঝড়ো ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে। একটা জনপ্রিয় একটি গান আষাঢ় মাস নিয়ে। আমরা বাংলাদেশি, বাংলা আমার জন্মগ্রহণ করেছি, বাংলা ভাষায় আমরা কথা বলি। এই বাংলা ভাষার মাধ্যমে কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করি। অথচ যদি বলা হয় বাংলার কত সন আজকে চলে, আপনি কিন্তু সহজে উত্তর দিতে পারবেন না। যদি বলা হয় আজকে বাংলাদেশের বাংলার কোন মাস চলে, সহসায় কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। যদি বলা হয় বাংলায় এখন কী কাল চলে, তাও আপনি উত্তর দিতে পারবেন। তাই কারণ আমরা বাংলায় ঠিকই জন্মগ্রহণ করেছি, বাংলা ভাষায় কথা বলি, বাংলার সংস্কৃতি নিয়ে চলাফেরা করতেছি, অথচ আমাদের দৈনন্দিন কাজকর্মে কিন্তু ইংরেজি ভাষা প্রচলিত, ইংরেজির সাথে আমরা জর্জরিত। তাই আমাদের সহসায় বাংলার দিন, তারিখ, মাস, সাল, বছর এগুলা মনে থাকে না। আজকে আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আজ 31শে আষাঢ়, বর্ষাকাল, 1431 সন। আগামীকাল পহেলা শ্রাবণ। শ্রাবণ নিয়ে অনেক কবিতা, অনেক গল্প, অনেক গান, অনেক শিল্প সাহিত্যিকরা কিন্তু লিখে আসছে। অজস্র কবিতা এবং গান এই শ্রাবণ নিয়ে আছে। অথচ আজকে আমার একটি গান মনে পড়ে যাচ্ছে, যে গানটি হলো শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়, আজ কেন মন উদাসী হয়ে। যদি ভিডিওটি কারোর কাছে ভালো লেগে থাকে, মনে করেন যে আমার বাংলাদেশের সাংস্কৃতিক কালচার এগুলো আমাদের মনে রাখা উচিত, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটি সবার কাছে পৌঁছায়। সবাই আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলারই সন্তান। বাংলার সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখব। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এইটুকু উপকার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায় যায়, বাংলাকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি আগামী প্রজন্মের জন্য। ধন্যবাদ সবাইকে এত সময় ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।